বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও। একসময় এই জেলাতে ছিল একটি সক্রিয় বিমানবন্দর। আজ সেটি শুধুই ইতিহাস। অথচ যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, পর্যটন ও সীমান্ত সুরক্ষার দিক থেকে এই অঞ্চলে বিমানবন্দরটি হতে পারত একটি যুগান্তকারী অবকাঠামো। কেন বন্ধ হয়ে গেল এই বিমানবন্দর? আবার কি চালু হবে? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেলার প্রায় প্রতিটি মানুষের মনে। ঠাকুরগাঁও বিমানবন্দরটি নির্মিত হয়েছিল 1970-এর দশকে। সে সময় এটি একটি সচল স্ট্রিপ হিসাবে পরিচিত ছিল। ঢাকা ও ঠাকুরগাঁওয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট চলত। খালেদ মোশাররফ, মেজর ডালিম সহ স্বাধীনতার পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তিত্ব এই বিমানবন্দর ব্যবহার করেছেন। এটি মূলত নির্মিত হয়েছিল উত্তর অঞ্চলের কৌশলগত গুরুত্ব বিবেচনায়। বর্তমানে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকাটি রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের CAABর আওতায়। রানওয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো এখনও ব্যবহারযোগ্য করা সম্ভব। তবে প্রয়োজন বড় আকারের সংস্কার, আধুনিক সুবিধা সংযোজন ও রাজনৈতিক সিদ্ধান্ত। স্থানীয় জনপ্রতিনিধিরা মাঝে মাঝে এটি চালুর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অগ্রগতি নেই বললেই চলে।